তার একটা সন্তান ছিল, নাম ছিল সুলাইমান। আল্লাহ তাআলা দুজনের নাম কোরআনের মধ্যে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ। এ দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে প্রতিনিধি বানালাম, চেয়ারম্যান বানালাম, বিচারক বানালাম, এমপি বানালাম, জাস্টিস বানালাম। এবং ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ছিলেন দাউদ, আরেকজন ছিলেন সুলাইমান। দাউদ ছিলেন পিতা, সুলাইমান ছিলেন সন্তান। বলেন, সুলাইমান ছিলেন সন্তান। মানুষের মাঝে কিভাবে সাম্যতা বিধান করবেন, বর্তমান সময়ের যারা জাস্টিস আছে, যারা ন্যায় বিচারক আছে, তাদেরকে শিখতে হবে, জানতে হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক পাড়ার 20, 30, 25টা বকরি এসে আরেক পাড়ার সব ধানগুলো খেয়ে ফেলেছে। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আর কথাও ওনারা বুঝুন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজাক বকরি পাল এসে আরেক পাড়ার মানুষের সকল ক্ষেত খেয়ে ফেলেছে। বিচার আসলো কার কাছে? দাউদের কাছে। কারণ দাউদ তখন নবী, তার কাছে বিচার আসলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সমাজের মানুষেরা, তোমাদের যেই বকরিগুলো ওদের দান খেয়ে ফেলেছে, তোমরা তাদেরকে ছাগল দিবা, এরা কিছুই পাবে না। অর্থাৎ সমান করে দেখা গেল যে যতটুকু পরিমাণ দান খেয়েছে এতগুলার মূল্য হলো এই ছাগলগুলোর মূল্য সমান। অর্থাৎ সল বেশি যে 1000 টিয়া পাইলে দানের দাম হদুন 1000। এখন বিচার হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিলেন, যেই সমস্ত মানুষের ছাগলগুলো দিয়ে দিল, ওরা চেহারাটা অন্ধকার করে চলে যাচ্ছে। একজন আল্লাহর নবীর বিচার মেনে নিতে হবে। যাওয়ার সময় দেখা হয়ে গেল তার সন্তান সুলাইমানের, অথবা অন্য রিওয়ায়াতে এসেছে দুইটা ঘটনা এরকম ঘটেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, আপনারা কান্না করতেছেন কেন? বলে, বাবা, আমার অবু সেই বকরিগুলো ওদের দানগুলো খেয়ে ফেলেছে। তোমার বাবা বিচার করে দিল, বিচার ন্যায় বিচার করেছে, আমরা সন্তুষ্ট। কিন্তু এতদিনের পালা আমার যেই বকরিগুলো দিয়ে ফেলতে হচ্ছে, এটা আমাদের খারাপ লাগতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আমি যদি এই বিচারটা করতাম, আপনি যেই বিচার করেছেন ওয়েল, ভালো করেছেন। আমি সুলাইমান যদি এই বিচার করতে পারবো নাকি, বা একটু আমি সংযোজন বিয়োজন করতে পারবো নাকি, আমরা বলি এটাকে কারেকশন করা যাবে নাকি? তখন বাবা অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, যেই সমস্ত মানুষের দানগুলো ক্ষেতগুলো খেয়ে ফেলেছে, তোমরা বকরিগুলো নিয়ে যাইবা। বকরিগুলো যেই বাচ্চা দিবে সেগুলা নিয়ে নিবা, দুধ আছে সেগুলাও নিয়ে নিবা। এই মানুষগুলো যাদের সম্পদ খেয়ে ফেলেছে, বকরিগুলোর মালিকেরা আবার চাষ করবে। 6 মাস পরে যখন চাষগুলো বড় হয়ে যাবে, তাদের বকরিগুলো ফেরত দিবা, এবং ওই যে তোমরা যে দানগুলো পেয়েছো সেগুলো তোমাদের বাড়িতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। বিচার কারেকশন করে, এডিট করে এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। আগেরটা সুন্দর ছিল, এর চেয়ে বেশি ছিল সুন্দর কাটটা সুলাইমান। আল্লাহ তাআলা তখন বলছেন, ফাফাহামনাহা সুলাইমানা, আমি আমার সুলাইমানকে বুঝদান করলাম। সুবহানাল্লাহ। ইসলাম বলে সময় কি শেষ? দুনিয়ার মানুষেরা এতে গেলে আগর নবী আমার হাবিবে কিবরিয়ার জামানায় বর্তমান সমাজের সাথে অ্যাডজাস্ট করে একটা বিচার আসলো। রাসূলুল্লাহ মদিনার শাসনকর্তা, প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপতি। একটা বনু মখজুমিয়া ছিল, কুরাইশ বংশের বিশাল একটা দল। সেখানকার একটা মহিলা নাম ছিল ফাতেমা। নাম কি ছিল? ফাতেমা মিন বানি মখজুমিয়া।
হাদিসের মধ্যে এসেছে বানু মাখজুমিয়া গোত্রের একটা মহিলা ফাতেমা চুরি করলো। এখন চতুর্দিকে কবর হয়ে গেল, অমুক বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে, তার হাত কাটা হবে। এই সময়ে সব সাহাবীরা রাসূলেরও জানতে একটা মিটিং করলো, বলে যে ভাই বনু মাখজুমিয়া তো বড় লোক, এমনে শয়তানি পড়ে কি করেছে, চুরি করেছে, এখন যদি 4 হাত কাটা হয় বিশাল একটা বদনাম হয়ে যাবে। আমরা একজন লোক পাঠাই, রাসূলুল্লাহকে একটু আমরা কি করি, অনুরোধ করি যেন হাত না কাটি। এখন রাসূলের সাথে কথা বলবে কে? কেউ কথা বলতে সাহস পায় না। সবাই বলে যে একটা পথ আছে, রাসূলের একটা নাতি আছে, তার নাম উসামা ইবনে যায়েদ। নাম কি? উসামা ইবনে যায়েদ। ইনি যায়েদ ইবনে হারেসের ছেলে। রাসূলুল্লাহকে দাদা ডাকতেন, পালক পুত্রের সন্তান। আল্লাহর হাবিবের কাছে যেতেন, আল্লাহর হাবিব তাকে খুব মোহাব্বত করতেন। হযরত উসামা সাহাবীদের কথা শুনে দাদার কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়াল ভান্ডার নবী, আপনার অন্তরে বিশাল রহমত। সব সাহাবীরা বলতেছে আপনি একটু ফাতেমাকে মাফ করে দেন, ভবিষ্যতে আর কোনোদিন করবে না। হাত কাটার অর্ডার কি রাসূলের নাকি আল্লাহর? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটো অর্ডার করেছেন কে? আল্লাহর রাসূলের চোখগুলো লাল হয়ে গেল। তিনি তখন রাগে হযরত উসামাকে বলছেন, ও উসামা, আতুশাফা ফি হুদুদিল্লাহি, তুমি কি আমার আল্লাহ যে অর্ডার করেছে সেই অর্ডারের বিরুদ্ধে আমার কাছে অনুরোধ করতে আসছো নাকি? ও উসামা, জেনে রাখো, সব সাহাবীদেরকে রাসূলুল্লাহ ডাকলেন, ও মানুষেরা, তোমাদের আগে যারা ছিল বড় মানুষেরা, যারা চুরি করত, ব্যাংক ডাকাতি করত, শেয়ার বাজার মারি খেত, আরেকজনের সম্পদ খেত, যারা বড়রা যখন অপরাধ করছো লাতারাকুহু, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর তোমাদের মধ্যে যারা গরিব, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ছোট ছোট মানুষ যখন চুরি করত, তখন তাদের উপর তারা শাস্তি আরোপ করে দিত। আমি মুহাম্মদ শপথ করে বলতেছি, আইয়ুমাল্লাহ ওয়াল্লাহ, আমি মুহাম্মদ শপথ করে বলতেছি, এই মুহাম্মদের জান যে আল্লাহর হাতে। লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি হযরতে ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ লাকাতাতুহা, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব তখন বললেন, আল্লাহ তাআলার যেই অর্ডার, সেখানে কোনো কম্প্রোমাইজিং নাই, সেখানে কোনো ধরনের নিকুজিশন নাই, সেখানে আমাদের কোনো কিছু থাকবে না। দুনিয়ার মানুষেরা, এই জমিনে যদি কোনোদিন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, সেই শাসকেরা 4টা কাজ করবে। কয়টা কাজ? যদি এই জমানায়, এই দুনিয়ার জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাসকেরা 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হবে ওয়াকিমুস সালাতা, তারা সমাজে নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। যারা লেখাপড়া জানেন, একটা বইয়ের নাম আছে আল কোরআন ইজ অল সায়েন্স। কোরআনটা হচ্ছে পুরাটা বিজ্ঞান। সেখানে নামাজের যেই দৃষ্টিভঙ্গি, নামাজের যেই সায়েন্টিফিক দিক থেকে আমাদের জন্য উপকারী, সেটার কথা বর্ণনা আছে। কেননা দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? সেই মানুষগুলাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করায় কে? সেই মানুষগুলাকে সম্মান দেয় কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব বলেন, যখন কোনো মানুষ নামাজ পড়বে, নামাজ পড়তে যখন যায়, তার মাথার উপরে আমরা বোঝাটা চাপিয়ে দিই। যখন সে রুকুতে যায়, তখন তার বোঝাটা নামাই দিই। যখন সে আত্তাহিয়াতে আল্লাহর সাথে কথা বলে, রাসূল বললেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। ঠিক কিনা?
সেজন্য হাবিবে কিবরিয়া বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আর মুমিনদের জন্য মেরাজ। এই মেরাজ শরীফ এই মাসে সংগঠিত হয়েছিল। মেরাজে তো করছে সুদা সবউ সামাওয়াত, ফরশ কদমত আরশ বরি সিদরা শরীরে। আল্লামা আনোয়ার কাশ্মীরি কথা বলেছিলেন, মেরাজ শরীফ আমার হাবিব এবং আল্লাহর সাথে দেখা হলো, দুনিয়ার কোন নবীর সাথে দেখা হয় নাই। যখন মুমিনরা আল্লাহর সাথে একান্ত কথা বলতে চায় তখন নামাজের জন্য যেতে হবে। 2 নাম্বার, মানুষের অর্থনৈতিক মুক্তি আছে। যেই মানুষের পকেটে টাকা নাই সেই মানুষের নামাজে মন নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই, ঠিক কিনা? যেই মানুষের পকেটে টাকা নাই সেই মানুষের নামাজে কিনায়, কিন্তু যারা মুমিন তারা বলে আমরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সবর ধরতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কাজ হবে, ইসলামিক শাসক যখন হয়ে যাবে তখন তারা এই সমাজে যাকাতের বিধান করবে। অনেক লম্বা কথা আছে, বলার সময় নাই, যদি সময় পাইতো বলতাম। 4 নাম্বার কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় করলে বাধা দেবে, কারো জমিন যদি দখল করে বাধা দেবে। 3 শ্রেণীর মানুষেরা কাজ করবে, শাসকেরা পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে তারা শাসন কায়েম করবে, আলেমরা ওয়াজের মাধ্যমে মানুষের মধ্যে দিবে, মানুষেরা সমাজের মধ্যে সেটা প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার কাজ হবে ওয়ানাহা ওয়ানিল মুনকার, এবং সমাজের যেই জুয়া, মদ, গাঁজা, রাহাজানি, ইয়াবা, ট্যাবলেট, যত ধরনের 2 নাম্বার কাজ কারবার আছে, সুদ, ঘুষ, সেগুলোর থেকে মানুষকে বেঁচে রাখবে, ঠিক কিনা? আমার সর্বশেষ একটা কথা, ওয়ান মেসেজ টু অল, আপনাদের সবার কাছে একটা মেসেজ। দুনিয়ার জগতে যিনি আদালতের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তার নাম ওমর ইবনুল খাত্তাব, বড় করে বলেন রাদিয়াল্লাহু। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম रहेगा, দুনিয়ায়ে আদালত মে তেরা नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। সর্বশেষ মেসেজ হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোটা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। হযরত উমরের জামানায় 7টা প্রদেশ ছিল, 7টা প্রদেশের মধ্যে 7 জন গভর্নর ছিল। তন্মধ্যে মিশরের একজন গভর্নরের নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আমর ইবনুল আস। একটা সরকারের কিছু মাথা থাকে, ব্রেইন থাকে, ঠিক কিনা বলেন? কেউ কুবুদ্ধি দেয়, কেউ সুবুদ্ধি দেয়, ঠিক কিনা? আমাদের বিগত যারা ছিলেন তাদের অনেকগুলো কুবুদ্ধি দাদার ব্রেইন ছিল, ঠিক কিনা বলেন? সেজন্য দেখে দেখে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা মুসলমান? এদেশের অনেক ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করা হয়েছে, এই দেশের অনেক মানুষের উপর জুলুম করা হয়েছে, কারণ তাদের বুদ্ধিদের ছিল ইহুদি নসরার এজেন্ট, ঠিক কিনা? সেজন্য মুসলমান, আল্লাহ তাআলার নবী মুহাম্মদের একজন খলিফা ছিলেন হযরত উমর। হযরত উমরের 7 জন গভর্নর ছিল। একজন গভর্নরের নাম, মিশরের গভর্নর আমর ইবনুল আস। নাম কি? উনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব, সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষ। তিনি তার দেশে শাসন করতেন। এমন সময় তার দেশে একটা ঘোড়ার দৌড় হলো। কি দৌড়? আমার কথা একেবারে শেষের পথে। ঘোড়ার দৌড় হলো। ঘোড়ার দৌড়ের মধ্যে একজন ছিল আমর ইবনুল আসের ছেলে, একজন ছিল কে? কথা বলেন না কেন রে ভাই? আমর ইবনুল আসের ছেলে, আরেকজন ছিল সাধারণ পাবলিক। দুজনে দৌড়াদৌড়ি দিল, ফার্স্ট হয়ে গেল সাধারণ ছেলে। মনে করেন একটা গরিবের ছেলে ফার্স্ট হয়ে গেল। আমর ইবনুল আসের ছেলের মাথার মধ্যে কিছু নাই, কিছু বন্ধু জুটলো। বন্ধুরা বলে, ও ইবনে আল করিম, প্রেসিডেন্টের ছেলে তোমাকে ফেলে দিল, তাকে এক জায়গায় নিয়ে কয়েকটা দে। আমর ইবনুল আসের ছেলে তাকে একটা স্কুলের পিছনে নিয়ে মারলো।
মাথার মধ্যে আঘাত করলো। এই ছেলেটা বেশি বুদ্ধিমান, সে বলে আমি কাউকে বিচার দেব না, চলে যাব মদিনায়। সুবহানাল্লাহ বলেন না। সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে হাজির। র‍্যাব নাই, পুলিশ নাই, কোন গার্ড নাই, কিছু নাই, সরাসরি ঢুকলো। আমির আল মুমিনিন, আমি মিশর থেকে আসছি, আমার উপর জুলুম করা হয়েছে, আমাকে ওই দেশের প্রেসিডেন্ট তার সন্তান বলেছে হুয়া ইবনুল আকরামিন, সে নাকি প্রধানমন্ত্রীর ছেলে, আমাকে মারলো, আপনাকে বিচার করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। হজের মৌসুম, আমর ইবনুল আসের সহ 7 জন গভর্নর মদিনায় আসলো, হজ করলো, মাথার মধ্যে চুল নাই, বিচার হবে। আমর ইবনুল আসকে হযরত উমর চিঠি পাঠালো, আমর যখন মদিনায় আসবা তোমার ছেলেকে সাথে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন না। ছেলেকে সাথে নিয়ে আসলো, 7 জন গভর্নরের সামনে বিচার হলো। আমর ইবনুল আসকে বলল, আইনা আমর ইবনুল আস, আমর ইবনুল আস কোথায়? আমর ইবনুল আস আমির আল মুমিনিন হাজির। আইনা ওয়ালাদুক, তোমার সন্তান কোথায় আছে, নিয়ে আসো। এবার মিশরীয় ছেলেকে বলে, যা আসো, কাম হিয়ার, কাম টু মি, আমার কাছে আসো। তোমাকে কে মেরেছিল? আমিরুল মুমিনিন, এই আমর ইবনুল আসের ছেলে আমাকে মেরেছে। কোথায় কোথায় মেরেছে? মাথায় মেরেছে, পিঠে মেরেছে। আমর ইবনুল আস বলে কি দিয়ে মেরেছে? হযরত উমর বলে কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে মেরেছে। সেই পরিমাণ লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসার পরে হযরত উমরের সামনে, 7 জন গভর্নরের সামনে হযরত উমর বলে, তোমাকে যতটা আঘাত করেছে সবগুলো আঘাত আজকে তুমি তার উপর থেকে তুলে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে, হযরত উমর বলে, এই ছেলে যদি আমর ইবনুল আসের মাথায় মারতো, আমি